জয় মা তারা। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে অনেক দম্পতি আছো যারা বিবাহিত, তাদের মনের গভীরে লুকিয়ে রাখা এক বড় প্রশ্ন, সন্তান প্রাপ্তি বা যাদের বারবার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। 2026 সালে কি এই সমস্যা থেকে আপনাদের মুক্তি মিলবে? আপনারা যারা দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন, তাদের জন্য জ্যোতিষশাস্ত্রের আলোকে কিছু আশা ও গুরুত্বপূর্ণ প্রতিকার নিয়ে এসেছি। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এইখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, বিবাহিত জীবনের সমস্যা, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, ভূত প্রেত, যাদের সন্তান হচ্ছে না বা সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে, সেই সকল কাজ করে থাকি। যদি পাইলসের সমস্যা বা অর্শ রোগের সমস্যা থাকে, তাহলে আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জয় মা তারা লিখবেন। 2026 সালে আপনাদের অবশ্যই সন্তান প্রাপ্তি ঘটবে। আমার নিজের বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র এবং মীন লগ্ন, এই জন্যই আমি বৃশ্চিক রাশি নিয়ে বেশি ভিডিও বানাই, আপনারা সেটা দেখতে পারেন চেক করে। আর বর্তমানে একটি আমি মায়ের মন্দির করার জন্য জায়গা নিয়েছি 4.5 কাঠার মতো। অবশ্যই আপনারা একটু সাহায্য করবেন যদি পারেন, তো যে যার মতো করে 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিয়ে হলো আপনারা আমাকে সাহায্য করুন, যাতে আমি মায়ের মন্দিরটা তৈরি করতে পারি। আপনাদের আশীর্বাদে অবশ্যই আমার কাছে প্রয়োজন আছে, কারণ মন্দির একার দ্বারা হয় না। জয় মা তারা। মীন রাশির জাতক এবং জাতিকাদের 2022 সাল থেকে শনি 7.5-এর কারণে অনেকে জীবন থেকে কিন্তু বিচ্ছেদ হয়ে গেছে। কারো হয়তো পিতৃবিচ্ছেদ হয়ে গেছে, কারো মাতৃবিচ্ছেদ হয়ে গেছে, কারো হয়তো সন্তান বিচ্ছেদ হয়ে গেছে, অনেকের হয়তো বিবাহিত জীবনে সন্তানই হয়নি, কারো হয়তো ঘর সংসার ভেঙে গেছে, তছনছ হয়ে গেছে, কারো হয়তো স্বামী ছেড়ে চলে গেছে, কিংবা স্ত্রী পুত্র স্বামীকে ছেড়ে চলে গেছে, কারো হয়তো কোর্ট কেস, মামলা মোকদ্দমা চলছে জীবনে। বহু কিছু সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হয়েছেন, ঠিক আছে। তাই জ্যোতিষ মতে যাদের সন্তান হচ্ছে না বা সন্তান প্রাপ্তির কি করে আপনাদের ঘটবে জীবনে, তার জন্য অবশ্যই আমি একটি শক্তিশালী প্রতিকার নিয়ে এসেছি তন্ত্র মতে মা তারার। অবশ্যই আপনারা এটিকে জীবনে অ্যাপ্লাই করতে পারেন, অনেকেরই কাজ হয়েছে। আজকে আলোচনা করব যে সন্তান ভাব, যে লগ্ন অনুযায়ী সন্তান ভাব হচ্ছে পঞ্চম স্থানকে সন্তান ভাব বলা হয়। এই পঞ্চম ঘরকে বলা হয় পূর্বজন্মের পুণ্য ফল, ঈশ্বরের প্রতি প্রেম, ভক্তি এবং সৃষ্টিশীলতা, ভাগ্য এবং ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক, মন্ত্র সিদ্ধি লাভ এইখান থেকে কিন্তু হয়। এই সন্তান ভাবে আর কি পঞ্চম ঘরে যদি শনি কিংবা রাহু কিংবা কেতু, এই তিনটির মধ্যে একটি গ্রহ যদি অবস্থান করে, কিংবা দুজন যদি শনি রাহু কিংবা শনি কেতু অবস্থান করে, তাহলে কিন্তু এটি প্রেত বাধা দোষ হয়ে যায়। এই দোষটি যদি আপনার জন্মছকে থাকে, তাহলে কিন্তু কিছুতেই আপনার কিন্তু সন্তান হবে না এবং বারবার আপনার কিন্তু সন্তান নষ্ট হয়ে যাবে। যতই আপনি ডাক্তারে দেখান, যতই আপনি কবিরাজি দেখান, কোনো কিছুতে কিন্তু আপনি সুফল পাবেন না। এটা হলো প্রেত বাধা দোষ। এই দোষটা জন্মছকে থাকে এই কারণেই যে হয়তো পূর্ব জন্মে আপনি সন্তানের কোনো কদর করেননি, কিংবা হয়তো পরের সন্তানকে আপনি হয়তো নষ্ট করে দিয়েছেন, কিংবা হয়তো সন্তান থাকা সত্ত্বেও আপনি তাদেরকে লালন পালন করেননি, ছেড়ে চলে গিয়েছিলেন। সন্তানের মর্ম আপনি সেই জন্মে বোঝেননি, তার জন্য এই জন্মে আপনাকে সন্তানের জন্য মৃত্যুতুল্য কষ্ট ভোগ করতে হবে। আপনাকে মঠে, মন্দিরে, কবিরাজ বাড়িতে, হসপিটালে, নার্সিংহোমে
ওই ঘুরে বেড়াতে হবে, কিছুতে আপনার কিন্তু সমস্যার সমাধান হবে না। যতই 33 কোটি ঠাকুরের কাছে আপনি যান, মান্যত করুন, পুজো পাঠ করুন, যাই করুন, কোনো ঈশ্বর, কোনো ভগবান, কোনো ঠাকুর, কোনো দেব এবং দেবী আপনার পক্ষে সহায়ক হবে না। এই দোষটা এমনই দোষ, ঠিক আছে। প্রথম কারণ, কত লক্ষণ বলি আগে, ঠিক আছে। যদি এই জন্মাছকে আপনার এই যোগটা থাকে, যদি আপনার উপরে কেউ তন্ত্রমন্ত্র ক্রিয়া করে, অনেকে হিংসা করে যে আপনার সন্তান হতে দেব না, আপনার বংশ হতে দেব না, তন্ত্রমন্ত্র যদি করে, এই সময় শনির সাড়ে সাথে যে টাইমে আপনার চলছে 2022 থেকে, তার ইফেক্ট কিন্তু আপনার প্রচুর পরিমাণে পড়বে, ঠিক আছে। এই ইফেক্টগুলো বেশি করে পড়ে আপনার যারা মহিলা রয়েছে তাদের উপরে এটা কিন্তু বেশি পড়ে, এই তন্ত্রমন্ত্র ক্রিয়া যদি করে। এই ক্রিয়াটি যদি আপনার উপরে করে, আপনি অনুভব করতে পারবেন আপনার মধ্যে শরীরে সে লক্ষণগুলো ফুটে উঠবে। প্রথম লক্ষণ হবে আপনার মাথা ভারী এবং চাপ হয়ে ধরে থাকবে, 1 নম্বর লক্ষণ, ঠিক আছে। আপনি বাড়িতে যখন থাকবেন আপনার কিন্তু সমস্যা বেশি হবে, যখন আপনি বাড়ির বাইরে চলে যাবেন তখন কিন্তু আপনার সমস্যা থাকবে না, ঠিক আছে। শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা এই তিথিগুলিতে আপনার কিন্তু শরীরে প্রচণ্ড ব্যথা হবে, সেই দিনগুলিতে, সেই তিথিগুলিতে আপনার কিন্তু সমস্যা বেশি করে বাড়বে, ঠিক আছে। হাত পা জ্বালা জ্বালা করবে, রাত্রিতে ঠিকঠাক ঘুম হবে না, আপনার যদি ঘুম ধরে, যদি ঘুম ভেঙে যায় কিছুতে, তারপর আপনি ঘুমোতে পারবেন না, সারা রাত এইভাবে আপনাকে তাকিয়ে পড়ে থাকতে হবে। হয়তো আপনি অনুভবও করতে পারবেন যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কেউ তো ঘোরাঘুরি করছে, কেউ এসে হয়তো বিছানায় শুয়ে যাচ্ছে, কেউ তো বুকে চেপে ধরছে, আপনার শরীরে রক্ত কম থাকবে, খিদে থাকবে না, মেজাজ খিটখিটে হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে অযথা সন্দেহ হবে, ঝগড়াঝাটি বাড়বে, শ্বশুর বাড়িতে থাকতে মন যাবে না, বাপের বাড়িতে পালাতে মন যাবে, ঠিক আছে। চান করার পর চোখগুলো আপনার লাল হয়ে যাবে, সবসময় মনের মধ্যে একটা ভয় কাজ করবে, আপনি কিছুতে রাত্রিতে বাইরে বেরোতে পারবেন না, মনে হবে কেউ হয়তো আমাকে দেখছে, কেউ তো পেছনে আমাকে ফলো করছে। এইরকম কিন্তু সমস্যাগুলো কিন্তু আপনার হবে যদি প্রেত বাধা দোষ থাকে আপনার জন্মছকে, তাহলে অবশ্যই আপনার নেগেটিভ প্রভাব একটা রয়েছে শনি, রাহুর, কেতুর পক্ষে। আবার কেউ যদি মানুষও করে আপনার উপরে, তাহলে ডবল কিন্তু পাওয়ার আপনার উপরে ক্রিয়েট হচ্ছে। তার জন্য আপনি যদি ডাক্তার, হসপিটালে যান, কোনো কবিরাজের কাছে যান, কোনো মঠ মন্দিরে যান পুজো দিতে, মায়ের কাছে মানসিক করতে, তখন আপনার কাজ হয় না, ঠিক আছে। তারপরে আসছি যে অনেকের আছে, আবার দেখা যায় যে 2 ধরনের সমস্যা হয়। অনেক মানুষ হয়তো আছে ইয়ং আর কি জেনারেশন, তারা তো সন্তান নিতে চায় না, বারবার ওষুধ খায়, ওষুধ খাওয়ার পরে হয়তো তার বাচ্চা অনবরত হয়তো 1 বার 2 বার নষ্ট হয়ে গেছে, তাদের কিন্তু প্রচুর সমস্যায় পড়ে যেতে হয়, ঠিক আছে। এই একটাও কারণ হয়, ঠিক আছে। এরপরে আলোচনা করছি যে এরকম যদি সমস্যা আপনাদের থাকে তাহলে আপনারা সমাধান কিভাবে করবেন, ঠিক আছে। সমাধান করার জন্য অবশ্যই যে প্রেত বাধা দোষ আছে আপনাদের, অবশ্যই আপনাদের কোনো মন্ত্র, কোনো পুজো পাঠ, কোনো আংটি, কোনো পাথর এই সময় কাজ করবে না আপনাদের, ঠিক আছে। এর থেকে যদি আপনারা উদ্ধার পেতে চান, অবশ্যই আপনাদের যেটা করতে হবে যে পঞ্চাঙ্গ শান্তি সস্তান যজ্ঞ, তারপরে সে পূর্বাপুরুষের উদ্দেশ্যে আপনার আভ্যুদয় শ্রাদ্ধ, এই দুটো কাজে কিন্তু আপনাদের করতে হবে, নাহলে কিন্তু আপনাদের সমস্যার কিন্তু সমাধান কিছুতেই হবে না। যাতে 10 বছরে হয়ে যায় কিংবা 12 বছরে হোক, অবশ্যই যদি আপনারা এই ক্রিয়া দুটি করে থাকেন আপনাদের সমস্যার সমাধান কিন্তু অবশ্যই ঘটবে। আপনারা এই দুটো করে থাকুন, যদি না ফল হয় অবশ্যই আমাকে ফোন করে আপনারা বলতে পারেন, ঠিক আছে। আর আমার স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে, যদি কারো সমস্যা থাকে জীবনে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। এই ভিডিওটি অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ঠিক আছে। কারণ বহু আশা নিয়ে আমি ভিডিও তৈরি করি। আপনাদেরকে আমি প্রথমেই বললাম যে মায়ের মন্দির করার জন্য একটা জায়গা নিয়েছি, ঠিক আছে। অবশ্যই যাতে মায়ের মন্দিরটা আপনারা আমি করতে পারি, তার জন্য অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে অন্তত ভিডিওগুলিকে তাদের কাছে পৌঁছে দিন,
যাদের অবশ্যই সন্তান দরকার, ঠিক আছে, অবশ্যই আপনাদের ভগবানও মঙ্গল কামনা করবেন এরকম যদি আপনারা উপকার করে থাকেন। এই বলে এখানে আমি ভিডিও শেষ করছি। জয় মা তারা।